কতদিন পর হলে এমন দিন ফিরল। দর্শক টিকিট কেটে লাইন দিচ্ছে, সিট ফাঁকা নেই। শো শেষ হতেই করতালি, আবার শো, আবার হাউসফুল। বাংলাদেশি সিনেমা অনেক কিছু দেখেছে, তবে অনেক দিন পর এমন একটা ফিল্ম এলো যেটা শুধু সিনেমা না, একটা উৎসব হয়ে উঠেছে। ঈদের দিন সকাল থেকে দেশের ১৩২টা হলে চলতে শুরু করল তাণ্ডব। স্টার সিনেপ্লেক্সে একদিনেই ২৮টা শো। ঢাকার ভিতরে ব্লকবাস্টার, লায়ন, মধুমিতা থেকে শুরু করে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে টিকিট কেটে ঢুকছে হাজার হাজার দর্শক। আর এই ভিড়, এই উন্মাদনা একদিনে যা করল, সেটাই আজ বাংলাদেশি সিনেমার ইতিহাসে লেখা থাকবে মোটা অক্ষরে। তাণ্ডব ছবির প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ১,৮০,০০,০০০ টাকা। একটা বাংলা সিনেমা, একটা অ্যাকশন ঘরানার ছবি একদিনেই পরিমাণ আয় করা শুধু শাকিব খানের দ্বারাই সম্ভব। পর্দায় ছিল আগুনের মতো সংলাপ, আর ছিল এমন এক নায়ক যিনি নিজের উপস্থিতি দিয়েই বোঝান রাজা এখনও মাঠে নামেন, আর নামলে গর্জন শোনা যায়। শাকিব খানের এই ছবি যেন তার নিজের কেরিয়ারের একটা নতুন অধ্যায়। তাণ্ডব শুধু গল্প না, তাণ্ডব হলো ফিরে আসা, শক্তি নিয়ে, গর্ব নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে। প্রথম দিনের এই আয় একটা শক্তিশালী মেসেজ দিয়েছে পুরো ইন্ডাস্ট্রিকে। এখনও যদি কেউ ভাবে বাংলা সিনেমার দিন শেষ, তাহলে তাদের চোখের সামনে প্রমাণ। হল ভর্তি দর্শক, বিকালের টিকিট পাওয়া যাচ্ছে না, আর সিনেমা শেষে সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এটাই তো আমরা চেয়েছিলাম, একটা বাংলা সিনেমা দেখার পর বুক ভরে বলার মতো কিছু হোক। সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড ঈদের দিন মুক্তি পেয়েছে। তাণ্ডব এখনও চলছে, হলগুলোতে এখনও লাইন পড়ে আছে। আর এই লাইন শুধু টিকিটের না, এটা সেই নতুন দিনের লাইনে দাঁড়ানো, যেখানে বাংলা সিনেমা আবার শির তুলে দাঁড়ায়।